আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দারুণ স্বাদের চিকেন পাকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিই কী করে আমি চিকেন পাকোড়াটা বানিয়েছি। চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো মাংস নিতে পারেন, হাড় সহ নিতে পারেন, হাড় ছাড়াও নিতে পারেন। তো আমি এখানে হাড় ছাড়া মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মেরিনেট করব বেশ কিছু মশলা দিয়ে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটার বদলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এটাতে হচ্ছে কালারটা সুন্দর আসবে আরও বেশি। আর এরপর আমি দিচ্ছি এখানে টক দই। টক দইটা দেওয়ার পর হচ্ছে আমি খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মেখে নিব, যাতে করে মশলাটা চিকেনের ভেতর খুব ভালো করে ঢুকে আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো খুব ভালো করে আমি মশলাটাকে মেখে নিচ্ছি চিকেনের সাথে। এরপর আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। এরপর আমি এখানে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোটা ধনে, দিচ্ছি অল্প একটু আজওয়াইন, যেটাতে হচ্ছে আমি হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো রিলিজ হয়। আর সব শেষে আমি দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। চেষ্টা করবেন এই তিনটা উপকরণ অবশ্যই দেওয়ার জন্য, এতে করে কিন্তু পাকোড়ার ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি সব কিছু একসাথে মিশিয়ে রাখবো। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পর ফিরে এসেছি। 20 মিনিট পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, সাথে আমি দিব এখানে কর্নফ্লাওয়ার আর বেসন। কর্নফ্লাওয়ার আর বেসন দেওয়ার পর আমি আবার সব কিছু মেখে নিব আর সরাসরি চুলাতে ভাজতে চলে যাব। কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে উপরের কোটিংটা অনেক বেশি মোটা না হয়, হালকা একটু চিকেনের সাথে লেগে থাকবে। এতে করে হচ্ছে চিকেনের ফ্লেভারটা বা চিকেনের টেস্টটা খুব বেশি পাওয়া যাবে। তো আমি মাখা হয়ে যাওয়ার পর চুলায় একটা কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল এই চিকেনটা ডুবো তেলে করলেই ভালো। তো চিকেনটা আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে চিকেনটাকে ছেড়ে দিচ্ছি। আমি চিকেনটাকে দুবার করে ভেজে নিব। তো আমি প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নিব, মানে চিকেনটা আমি কুক করে নিব। একদম ক্রিস্পি করে প্রথম পর্যায়ে আমি ভাজবো না, আমি হচ্ছে জাস্ট চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু কালার আসলে আমি চিকেনটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার কিন্তু এসছে। চিকেনটাও সেদ্ধ হয়েছে, বাট এটা একদমই ক্রিস্পি হয়নি। এই পর্যায়ে কিন্তু এটাকে আমি তুলে নিব। তুলে নিচ্ছি একটা টিস্যুর উপর, যাতে এক্সট্রা যে তেলটা আছে ওটা যাতে রিলিজ হয়ে যায়। এভাবে করে আমি চিকেন সবগুলাকেই ভেজে নিয়েছি। আর প্রথম যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে আমি এবার ডাবল করে ভেজে নেব, মানে এবার আমি ক্রিস্পি করার জন্য ভেজে নিচ্ছি। প্রথমটা ছিল সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা, আর এবার হচ্ছে ক্রিস্পি করে নেব। ক্রিস্পি করে নেওয়ার পর হচ্ছে এটাকে সার্ভ করলে ভীষণ টেস্টি হয়। আচ্ছা, তো আমি এখন হচ্ছে খুব ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে তেলের মধ্যে এটাকে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। ভীষণ সুন্দর একটা কালার চলে এসছে আর হচ্ছে একদম ক্রিস্পিও হয়ে গেছে। আমি এটাকে হচ্ছে এবার তুলে নিব। তেলটা সরিয়ে খুব ভালো করে তুলে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব। আর নিশ্চয়ই আপনারা সাউন্ডটা শুনে বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে।
কালারটা দেখেছেন কত দারুণ এসেছে। এভাবে করে আমি সবগুলা চিকেনকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে এটাকে আরেকটু টেস্টি করার জন্য উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আমাদের চিকেন পাকোড়া একদম রেডি, গরম গরম। আর এটাকে আমি সার্ভ করেছি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে। উপর দিয়ে আমি একটু গোল গোল করে অনিয়ন কেটে রেখেছিলাম, ওটা দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছি। আর এই অনিয়নটা দিয়ে কিন্তু পাকোড়াটা খেতেও বেশ ভালো লাগে। আর আমার এই পাকোড়ার রেসিপিটা আমি বলবো অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।